বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নতুন বিজ্ঞপ্তি, একদম নিউ একটা বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 11 তারিখ 3 মাস 2026 এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে, এবার কিন্তু পদের সংখ্যা আরও বেড়েছে, অর্থাৎ বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তিটা এসেছে এবং এই বিজ্ঞপ্তির সর্বনিম্ন বয়স হতে হবে 18, সর্বোচ্চ 32, যেটা সরকারি বর্তমান বয়সসীমা আবেদন করার জন্য। এবং এই বিজ্ঞপ্তি অর্থাৎ এটি অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। আবেদন শেষ করার অর্থাৎ আপনি শুরু করবেন হচ্ছে 15 তারিখ থেকে আপনি এটা আবেদন করতে পারবেন এবং আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 26 তারিখ 4 মাস 2026। তার মানে একটা সময় পাচ্ছেন ভালোই একটা আবেদন করার জন্য। যত দ্রুত আপনারা আবেদন করবেন তো ভালো হবে। তো আসুন শুরু করি। কোন কোন পদগুলোতে এখানে বিজ্ঞপ্তি এসেছে। প্রথমত গ্রন্থাগারিক গ্রেড 10 একটি পদ আছে এবং এখানে মূলত আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ের অনন্য দ্বিতীয় শ্রেণী এটুকুই আপনার হলে হবে, অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী মানে CGPA স্নাতক। উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, এটি একটি পোস্ট আছে। এটি গ্রেড 10 অর্থাৎ 16,000 থেকে 38,640 সর্বসাকুল্যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে বিদ্যুৎ কৌশল বিষয় অর্থাৎ ট্রিপলিতে আপনি দ্বিতীয় শ্রেণী বা সমমানের GPA পেলে হবে, আপনি আবেদন করতে পারবেন। এস্টিমেটর, এটিও গ্রেড 10, এটিরও একটি পদসংখ্যা। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পৌরকৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA ডিপ্লোমা। ওকে, এরপরে আছে ফোরম্যান গ্রেড 10 16,000 থেকে 38,640 একটি পদ। এটিও কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে যন্ত্রকৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA ডিপ্লোমা প্রয়োজন হবে এটি আবেদন করার জন্য। বৈজ্ঞানিক সহকারী, এটি গ্রেড 11 12,500 থেকে 30,230 এবং এটিতেই সবচেয়ে এখানে দেখা যাচ্ছে বেশি পদ খালি আছে 55টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কৃষি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA 4 বছর মেয়াদী ডিপ্লোমা হলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর, 3টি পোস্ট খালি আছে এবং এটির জন্য আপনার লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 তফসিল দিয়ে উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটির বেতন গ্রেড 16 9,300 থেকে 22,490। যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC পরীক্ষায় পাশ হলেই আপনি এটাতে আবেদন করতে পারবেন। কম্পিউটারের বেসিক নলেজ জানতে হবে, টাইপিং জানতে হবে এবং বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 25 এবং ইংরেজি 30 শব্দ আপনাকে টাইপিং জানতে হবে। অফিস সহকারী কাম হিসাব রক্ষক, এটি 5টি পোস্ট খালি আছে। গ্রেড 16 9,300 থেকে 22,490। এটি হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে এবং কম্পিউটার বিষয়ে বেসিক নলেজ এবং টাইপিং থাকতে হবে। অফিস সহকারী, এটির জন্য একটি পোস্ট খালি আছে। এটি বেতন গ্রেড 16। এটি আপনার উচ্চ মাধ্যমিক অর্থাৎ SSC পাস সার্টিফিকেট প্রয়োজন হবে এবং হচ্ছে টাইপিং জানতে হবে এবং কম্পিউটার বেসিক নলেজ আপনাকে থাকতে হবে। স্টোর কিপার কাম অফিস সহকারী গ্রেড 16, এটি 4টি পোস্ট খালি আছে। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490। এটির জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং মাইক্রোসফট অফিস জানা থাকতে হবে। ভান্ডার রক্ষক, 4টি পোস্ট খালি আছে। 9,300 থেকে 22,490 গ্রেড 16 বেতনে। যে কোনো স্বীকৃত অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA উচ্চ মাধ্যমিক, এটিও SSC পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারে মাইক্রোসফট অফিস চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। পরিসংখ্যান সহকারী, বেতন গ্রেড হচ্ছে 16 9,300 থেকে 22,490। স্যালারি রেঞ্জ হবে এটা একটি অস্থায়ী রাজস্ব খাতে সৃজনকৃত কোনো স্বীকৃত বোর্ড হইতে গণিত বা পরিসংখ্যান বিষয়ে
অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে এইচএসসি সার্টিফিকেট আপনার থাকতে হবে। তার মানে আপনি যদি গণিত বা পরিসংখ্যান বিষয়ে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ আপনি পান এবং এটা এইচএসসিতে এবং মাইক্রোসফট অফিস জানানো থাকতে হবে। অর্থাৎ পরিসংখ্যান এবং গণিতে আপনার একটা ভালো নাম্বার থাকলে আপনি এটা পাবেন সমমানের দ্বিতীয় বিভাগ বা সমমানের। ইলেকট্রিশিয়ান 9300 থেকে 22490 গ্রেড 16 যে কোনো, তাও এটি এইচএসসি পরীক্ষায় পাশ হলে এবং যে আপনার যদি 6 মাসের কোনো ট্রেড কোর্স থাকে ইলেকট্রিক্স কাজের উপর, তাহলেও আপনি আবেদন করতে পারবেন। বুলডোজার ড্রাইভার এটি একটি এবং এটির জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এটিও এইচএসসি সমমানের পরীক্ষা এবং সংশ্লিষ্ট 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই ড্রাইভিং লাইসেন্স, ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে আছে গাড়ি চালক। এটি আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটি বেতন গ্রেড 16, পদ সংখ্যা 17টি। ট্রাক্টর ড্রাইভার এটির জন্য এটিও গ্রেড 16, 2টি পদ খালি আছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ড্রাইভিং লাইসেন্স এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টিলার ড্রাইভার এটিও এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাওয়ার টিলার ড্রাইভার গ্রেড 16, এটির জন্য আপনাদের এইচএসসি এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা এবং ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে আবেদন করার জন্য। আরেকটা পাম্প অপারেটর, এটিও এইচএসসি এবং 6 মাস মেয়াদি ট্রেড কোর্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। 2টি পদ খালি আছে, গ্রেড 17। পেইন্টার একটি পোস্ট খালি আছে, গ্রেড 18। এটির জন্য আপনাকে মাধ্যমিক স্কুল, অর্থাৎ আপনি এসএসসি পাস হলে এটির জন্য আবেদন করতে পারবেন এবং 1 বছরের অনন্য অভিজ্ঞতা থাকতে হবে। ম্যাশন এটি গ্রেড 18, একটি পোস্ট খালি আছে। এটির জন্য আপনার এসএসসি পরীক্ষার সার্টিফিকেট এবং 2 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। প্লাম্বার এটি বেতন গ্রেড 18, একটি পোস্ট খালি আছে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এটি একটি ট্রেড কোর্স আপনার প্রয়োজন হবে যে আপনি কাজটি শিখেছেন, এরকম একটি সার্টিফিকেট। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 17টি পোস্ট খালি আছে এবং এটির জন্য আপনাকে অবশ্যই এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটি বেতন গ্রেড 18 এবং প্রিপেয়ার 2টি পোস্ট খালি আছে, বেতন গ্রেড 19। এটির জন্য আপনাকে এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনি পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে থাকেন সমমানের পরীক্ষায়, তাহলে আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট একটি পোস্ট খালি আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারেন। রুম অ্যাটেন্ডেন্ট একটি পদ খালি আছে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। হ্যামারম্যান একটি পোস্ট খালি আছে, গ্রেড 20। এটির জন্য এসএসসি পরীক্ষা এবং 1 বছরের অভিজ্ঞতা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। ট্রাক্টর ম্যাট 2টি পোস্ট খালি আছে। এসএসসি পরীক্ষা এবং একটি 1 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 31টি, এটিও একটি অনেক বড় একটা পোস্ট, বেতন গ্রেড 20 এবং এটি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড 20, এটি 17টি পোস্ট খালি আছে। এটিও বেশ বড় একটি পদ সংখ্যা। তো এইখানেও এসএসসি পরীক্ষায় এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। আসুন দেখে নিই যে এটি কীভাবে আপনারা আবেদন করবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি মূলত সরকারি অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। তো অনলাইনে অ্যাপ্লিকেশন পূরণ করার জন্য আপনার সকল ধরনের সনদপত্র, সত্যায়িত কপি এবং প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের
সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল বসাও মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা বা স্থায়ী নিবাস সনদপত্র জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা জন্ম সনদের সত্যায়িত কপি। এবং হচ্ছে মুক্তিযুদ্ধ বা শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারি সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী করে আবেদনকারীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র অথবা সার্টিফিকেট এবং হচ্ছে শারীরিক প্রতিবন্ধী দ্বিতীয় লিঙ্গের কোঠায় আবেদনকারীদের ক্ষেত্রে সনদপত্র দেখাতে হবে, অর্থাৎ জমা দিতে হবে। এবং উল্লেখ্য যে সকল সনদপত্রে ফটোকপি, ছবি, অন্যান্য কাগজপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নকারী কর্মকর্তার নাম ও পদবি ও সিল ও স্বাক্ষর থাকতে হবে। এবং লিখিত পরীক্ষা, এটি হচ্ছে সাইট থেকে নোটিশ প্রদান করা হবে। যদি কেউ লিখিত পরীক্ষা ফেল করে অথবা উত্তীর্ণ না হয় তাহলে মৌখিক গ্রহণ করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র পেশ করতে হবে। অনলাইনে ফর্মটি পূরণ করার জন্য আপনাদের bari.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আপনারা অনলাইনে 15 তারিখ থেকে আবেদন শুরু করতে পারবেন এবং এটি 26 তারিখ পর্যন্ত চলবে এপ্রিল মাসে। এবং এটি আবেদন করার পর আপনাদেরকে একটি ইউজার আইডি দিবে এবং একটি টেলিটক মোবাইলে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ওই আইডির মাধ্যমে পরীক্ষার ফি জমা দিলে আপনাদের মোবাইল ফোনে পাসওয়ার্ড চলে আসবে। ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা হচ্ছে লগ ইন করে আপনাদের অ্যাডমিট কার্ডটি বের করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন এবং নির্ধারিত পরীক্ষার দিন আপনারা অ্যাডমিট কার্ড দেখিয়ে ওখানে পরীক্ষা দিতে পারবেন। আর এখানে একটি ফি জমা দিতে হবে আপনাদের আবেদন করার সময়, সেটি হচ্ছে পদ অনুযায়ী। যেমন 1 থেকে 4 নং পদের জন্য 200 টাকা এবং সাথে 23 টাকা সার্ভিস ফি বাবদ। 5 নং পদের জন্য 150 টাকা এবং হচ্ছে 18 টাকা সার্ভিস ফি সহ সর্বমোট 180 টাকা দিতে হবে। 6 নং পদের জন্য 6 নং হতে 18 নং পদের জন্য টোটাল 112 টাকা, অর্থাৎ 100 টাকা হচ্ছে সাথে এবং সার্ভিস ফি বাবদ 12 টাকা দিতে হবে। এবং এর পাশাপাশি এছাড়াও শারীরিক ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য 50 টাকা সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, সর্বমোট 56 টাকা, অর্থাৎ এটি ছিল মূলত আবেদনের প্রক্রিয়া। এবং আপনারা যদি আবেদন করে না থাকেন অবশ্যই আবেদন করে ফেলুন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এটি খুবই রিসেন্ট একটি বিজ্ঞপ্তি নিয়োগ হয়েছে। এখনও মূলত আবেদন ঢালাওভাবে শুরু হয়নি, রিসেন্টলি এখন শুরু গিয়েছে অলরেডি।